17 বছর পেছনে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি সেই সময়ও মানুষের যেরকম টেলিফোনস, আর তখন এত তো আমাদের গুগল ইন্টারনেট ছিল না, প্রচুর চিঠি আসতো জানেন। সেই চিঠি বারবার মনে করাতো যে মহারাজের এই অনুষ্ঠান দেখলে তাদের মনে হতো তারা যেন অন্য কোথাও এসেছে। এই যে আমরা হঠাৎ জীবনের টানাপোড়েনে প্রতিদিনের নিত্য যাপনের মধ্যে হঠাৎ বাইরে যেতে চাই, হঠাৎ দুদিনের জন্য ঘুরে আসতে চাই, মহারাজের এই 50 মিনিটের অনুষ্ঠানটা অনেকটা সেই রকম। গ্লানি, মালিন্য এইসব সরিয়ে রেখে তার এই অনুষ্ঠান একটা অন্য মাত্রা পেতে থাকে, একটা অন্য যাপনের দিকে আমাদেরকে নিয়ে যায়। এবং বারবার ত্রিকালদর্শী শিবানন্দ মহারাজের যে আশ্রম, সেই আশ্রমের কথা বলেছি। অনুষ্ঠানের সূচনাতেই মহারাজের সাথে কথা হচ্ছিল তিনি আবার আগামী সপ্তাহে শিলিগুড়ি যাবেন, আমাদের শিলিগুড়ির যে আশ্রম আছে। তাছাড়া আপনারা জানেন আসানসোলের রানীগঞ্জের তিরাটে যে আশ্রম, এছাড়াও বিভিন্ন জায়গায় যেসব আশ্রম সেখানে তিনি ঘোরেন এবং একটা আশ্চর্য নিজস্ব দীপ্তি নিয়ে, ব্যাপ্তি নিয়ে ত্রিকালদর্শী শিবানন্দ মহারাজ হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষকে এর সাথে ইনভলভ করে ফেলছেন। এই যে বললাম পেছন দিকে ফিরে যাওয়া, এই যে যাত্রাটা, এই 16-17 বছরের যে যাত্রা, সেটা বড় কম সময় নয়। এবং সেই সময়টা জুড়ে এই যে আমরা এই ক্ষেত্রে কিন্তু উত্থান শব্দটা ব্যবহার করব না, বলতে পারি যে আরো বহু মানুষ চলে এলেন, আরো বহু মানুষ এসে জড়ো হলেন তার এই পথ চলায়। রবীন্দ্রনাথের কথায়, আমার এই পথ চাওয়াতেই আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত, আমার এই পথ চাওয়াতেই আনন্দ। এই চলাচল মানুষকে একটা অন্য মাত্রা দেয়। যখন আমরা খুব ক্ষুব্ধ হই নিজের মধ্যে, যখন হয়তো কোনো ট্রাফিকে আমরা আটকে গেছি, যখন জীবনের সবকিছু আমাদের নিজেদের সমীকরণে চলছে না, যখন হঠাৎ বৃষ্টি নেমে আসছে, তখন ত্রিকালদর্শী শিবানন্দ মহারাজের কাছে যদি আমরা যেতে পারি, তার দুটো কথা শুনতে পারি, যেগুলো তিনি বলেন বাণী নয়, কিন্তু সেগুলো বাণীর পর্যায়ে চলে গিয়েছে। আমরা সেই মানুষটিকে আজ আরেকবার আমাদের একটি লাইভ অনুষ্ঠানে পেয়েছি। তিনি কি নিয়ে বলবেন, খুব যে সুস্থ আছেন শারীরিকভাবে তা নয়, আসানসোল থেকে ফিরেছেন, কিন্তু তবুও প্রাণের তাগিদে মানুষের এই জনপদের মুখোমুখি হওয়ার জন্য, এই জনসমাবেশে আসার জন্য, সামনে নয়, আপনারা তো প্রান্তে আছেন, আপনাদের সকলের সাথে মুখোমুখি হওয়ার জন্য আজ আরেকবার সকলকে আমাদের প্রীতি শুভেচ্ছা, নমস্কার। সৃষ্টি টেলিভিশন এই অনুষ্ঠান আপনাদেরকে প্রায় 18 বছর ধরে উপহার দিয়ে আসছে। আমরা বিশ্বাস করি দৃঢ় চিত্ততায় আমরা আরো বহু বছর এই অনুষ্ঠান নিয়ে এগিয়ে যাব। সকলকে আমাদের নমস্কার। জয় হোক প্রত্যেকটি মানুষের। জয় মা বলে ত্রিকালদর্শী শিবানন্দ মহারাজ। আপনাতে তুমি আপনি থাকো, যেও না কারো যা চাইবি তা বসে পাবে, খোঁজো নিজ অন্তঃপুরে আপনাতে তুমি আপনি থাকো, যেও না গো কারো ঘরে। একটা ঘটনা কথা, আপনাতে আপনি থাকো মন, তুমি যেও না গো কারো ঘরে। একটা ঘটনা, যে যে মতেই বিশ্বাসী হও না কেন, যে যে মতেই বিশ্বাসী হও না কেন, তোমার মতের মধ্যে দিয়ে তুমি চলার চেষ্টা করো। কারণ অন্যের বাড়ির নিয়ম যদি নিজের বাড়িতে চালনা করা যায়, সেই বাড়িতে তো অশান্তি হয়। কিন্তু তারপরে বাড়িগুলোর সঙ্গে সম্পর্ক থাকবে না, তা তো হতে পারে না। সবার সঙ্গে ভালো ব্যবহার রাখতে হবে, সবার সঙ্গে ভালো মানসিকতায় তাদের সঙ্গে থাকতে হবে। কিন্তু নিজের আদর্শ, নিজের ব্যক্তিত্ব
নিজের মানবিকতা বোধ, ইষ্টের প্রতি পূর্ণ বিশ্বাস, এগুলো দৃঢ় থাকবে। আজ আমি বলতে আগের সপ্তাহে আসতে পারিনি, বিশেষ কাজে আটকে গেছিলাম, শিবরাত্রি, অমাবস্যা পুজো সব ছিল। আমি তোমাদের কাছে এসেছি, অনেক কথা বলি, অনেক টিভিতে আমার কথা শুনে আশ্রমে গেছিল, লালবাজারে, ওখান থেকে বেহালা, এক জায়গায়, 3 জায়গা থেকে ওরা গেছিল, 3 ঠাকুর মশাই। বলছে আপনি বলছিলেন বিশ্বাস করো, অন্ধবিশ্বাস করো, ভক্ত বোকা ভক্ত। এবং শুধু তাই না, যেখানে খুশি যাও, আমার কাছে আসলে আমাকেও পরীক্ষা করে বাজিয়ে দিই। হ্যাঁ, আমি বলি জগৎ সংসারে আজ বর্তমান সমাজ ব্যবস্থায় মানুষ থেকে সাধু সব জায়গায়, রাজনীতি থেকে সামাজিক সব জায়গায় একটা ধর্মীয় অস্থিরতা বিরাজ করছে। এই ধর্মীয় অস্থিরতার মধ্যে সবাই যেন মনে হয় ভগবানকে কে কতভাবে কিভাবে তাকে মার্কেটিং করতে হবে, যে যেভাবে মার্কেটিং করছে তার সমাজে সেভাবে প্রভাব প্রতিপত্তি তৈরি করছে। আমি এই জায়গাটায় বলি, ভগবান মার্কেটিং এর কোনো বস্তু না। আমি কোনো একটা মিডিয়াতে দেখছিলাম, বড় মিডিয়া, যে ধর্মের মধ্যে, রাজনীতির মধ্যে ধর্ম থাকে। তোমরা বিচার করো, ধর্মটা কি সেটাই জানে না তারা। রাজনীতির মধ্যে যদি ধর্ম না থাকে, সেটা রাজনীতিই থাকবে না। জীবনের ধর্ম, সংসারের ধর্ম, সমাজের একটা ধর্ম, রাষ্ট্রের ধর্ম, মহাবিশ্বের একটা ধর্ম। জীবনের যদি ধর্ম না পালন করি, তাহলে জীবনটাই পরিপূর্ণতা লাভ করবে না, অশান্তি বহুল জীবন হবে। সংসারের ধর্ম যদি আমি না পালন করি, তাহলে সেই সংসার ভেঙে যাবে। সমাজের ধর্ম পালন না করলে সমাজ নষ্ট হবে। রাষ্ট্রের ধর্ম পালন না হলে রাষ্ট্র নষ্ট হয়ে যাবে, বিশ্বকল্যাণ সৃষ্টি হবে এবং মহাবিশ্ব। রাজনীতি ধর্মকে বাদ দিয়ে কোনো রাজনীতি হয় না, আর রাজনীতি ধর্মকে বাদ দিয়ে থাকে। এটা বোঝার কোনো দরকার। দেখছিলাম সংবাদে বিভিন্ন যুক্তি তর্কে বড় বড় মিডিয়া, একটা বিশেষ মিডিয়ার নাম বলছিল, সেখানে তারা বসে ওই যুক্তি তর্ক মানে কথা বলে, যারা উপস্থিত হয় তারা তার মতো বুদ্ধিজীবী। তারা হিন্দুকে ধর্ম বলে, ইসলামকে ধর্ম বলে, খ্রিস্টানকে ধর্ম বলে। এগুলো যে ধর্মের একটা পার্ট, সেটা কিন্তু জানে না। জানে জেনে হয়তো বলে না। কারণ এই কলিযুগে বিভিন্ন মহাত্মারা এসছে, আজ থেকে 4025 বছর আগে থেকে আজ পর্যন্ত যেসব মহাত্মারা এসেছেন বিশেষ বিশেষ। প্রথমে ছিলেন জরথুস্ত্র, তার যে মত, তার নাম হচ্ছে পার্সি। তারপরে যিনি এসেছিলেন মুসা, আজ থেকে 3025 বছর আগে, তার মতের নাম হচ্ছে ইহুদি। আজ থেকে 2625 বছর আগে যিনি এসেছিলেন মহাত্মা মহাবীর জৈন, তার মতের নাম হচ্ছে জৈন মত। আজ থেকে 2525 বছর আগে যিনি এসেছিলেন ভগবান বুদ্ধ,
সেই মতের নাম হচ্ছে বুদ্ধিস্ট বা বৌদ্ধ মত। 2025 বছর আগে এসেছিল যিশু, খ্রিস্টান মত। 1425 বছর আগে এসেছিল হযরত মুহাম্মদ, তার মতের নাম হচ্ছে ইসলাম মত। 1225 বছর আগে যিনি এসেছিলেন আদি গুরু শঙ্করাচার্য, যার মতের নাম বেদান্ত মত। আজ থেকে 625 বছর আগে এসেছিলেন মহাপুরুষ চৈতন্য মহাপুরুষ, চৈতন্য মত। এদের মাঝে আবার অনেকেই এসছে, যেমন কবির এসছে, গুরু নানক এসছেন, তৈলঙ্গ স্বামী এসছেন, বামাখ্যাপা এসছেন, লোকনাথ ব্রহ্মচারী এসছেন, এদের মাঝে মাঝে এসছে। বাংলায় সাধুরাম প্রসাদ, আত্মারাম, কমলাকান্ত, প্রচুর। তারপরে সে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, যত মত তত মতের কথা বলেছে। এই ঠাকুরের একটা সম্প্রদায়, সেই সম্প্রদায়টা তৈরি, সবাই একটা মতের একটা সম্প্রদায় তৈরি। চৈতন্য মহাপুর একটা সম্প্রদায় আছে, কিন্তু ঠাকুরের সম্প্রদায় মিশনারি বলতে পারো, মানে সেইভাবে কোনো সম্প্রদায় তৈরি হয়। যেমন খ্রিস্টান, ইহুদি, পার্সি, জৈন, বৌদ্ধ। ঠাকুরের কিন্তু সেটা হয়। এই যে মতগুলো, যেখানে মত থাকে, বাড়ির মধ্যে 4টে মত থাকলে 4 রকম কথা হয়, সেখানেও ঝামেলা হয়, অশান্তি হয়। যেখানে মত বেশি থাকবে, যেখানে আদর্শ থাকবে না, যেখানে তাদের মাহাত্মের যে আদর্শবাদ, জীবনের আদর্শবাদ গুলোকে মুছে দিয়ে, সরিয়ে দিয়ে তাদের মাহাত্ম গুলোকে নিয়ে নিজেরা প্রচার করা এবং প্রচার করে সম্প্রদায়ভুক্ত হওয়া সমাজের কাছে অত্যন্ত ক্ষতিকর। কারণ প্রত্যেক মহাত্মারা যে একটা কথা বলেছে, সে থেকে আমরা বেরিয়ে গেছি, তাদের আদর্শ ভাবনা থেকে আমরা বেরিয়ে গেছি, কি একটা সম্প্রদায় তৈরি করে। ভালো করে বুঝতে হবে। আর সেইগুলো নিয়ে এখন বিভিন্ন রাজনীতি বলো, বিভিন্ন সামাজিক বলো, অস্থিরতা বলো। ইসলাম মতে আজ রমজান মাস চলছে, আমার ঘরের ইসলামী মতের আমার মানুষেরা, তারা আল্লাহ তাআলার প্রতি এক ঈশ্বরবাদ, তার প্রতি আনুগত্য এবং ভক্তি প্রদর্শন করছে, এবং 1 মাসের পরে তারা উদযাপন করবে। সবার মধ্যে একটা একতা, ঐক্যবোধ তৈরি গড়ে তোলার চেষ্টা করবে। যেমন করে আমাদের মহাকুম্ভ, 144 বছর পর 65 কোটি মানুষের একত্রিত হওয়া, সনাতন ধর্ম বিশেষ একটা তাৎপর্য। কে মুক্তি পেয়েছে, কে মুক্তি পাবে না, কে স্বর্গে যাবে, কে স্বর্গে পাবে না, সেটা নয়। এই যে 65 কোটি মানুষ একত্রিত হওয়া, সনাতন ধর্ম বলে 140 কোটির মধ্যে, এবং যে সংগঠিত করতে পেরেছে বা পারে, তার মাহাত্ম্য খুব কম নয়। তুমি 10 জনকে এক জায়গায় করতে পারো না, সে 65 কোটিকে যদি করে, তাকে নিয়ে সমালোচনা করা যায় না, যায় কি? কিন্তু আমাদের একটা প্রবণতা আছে, আমরা কিছু পারি না পারি, লিখতে পারি না পারি, মুছতে তো জানি, মুছার ব্যাপারটা করে এটাকে দেখো। তাই আজ আমি তোমাদের সাথে, আজকে আমি ভক্তদের সাথে কিছু জীবনের কথা বলছিলাম। কেন এই পথে এলাম, কিভাবে এলাম বলছিলাম। শুনতে চাইলে আমি তোমাদেরও বলতে পারি। আজকে শরীরটা, দেহটা ভালো না, আমি ভালো আছি, আমি খারাপ নেই কখনো। দেহটা রাত্রির থেকে একটু গন্ডগোল করছে, খারাপ। তাই তোমাদের সাথে কথা বলবো, তার আগে আমি
মনটা ভালো নেই। কারণ আমি বলেছিলাম এই 25 সালে আমি অনেককে হারাবো। এই 25 সালে প্রচুর মানুষের মৃত্যু হবে, শুধু মানুষ না, প্রাণী জগতেরও বিনাশ দেখা দেবে। দেখো, খুব মন ভারাক্রান্ত হয়ে যখন দেখা যায় 2.5 বছরের শিশু, 5 বছরের শিশু, 14 বছরের শিশুগুলো, তারা কোন বাবা মা যারা এই সন্তানগুলোকে হত্যা করতে পারে? আমি বুঝে পাই না এরা মনুষ্য সমাজের এরা কারা। আমি বুঝে পাই না যে 5 বছর 4 বছরের শিশু, 7 বছরের শিশুর উপর কি করে অত্যাচার হয়। আমি ভাবতে পারি না। মার কাছে জিজ্ঞেস করি কি করে সম্ভব। এরা কি মনুষ্য আকৃতিতে জীবসত্তার মধ্যে রয়েছে, ওই পশুত্বর মধ্যে আবদ্ধ? নাহলে কি করে হয়? কি করে? মেয়েদের উপর, মায়েদের উপর লাঞ্ছনা, লাঞ্ছনা, তাদের উপর অত্যাচার, শিশুদের উপর অত্যাচার, দিকে 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 প্রতিদিনের খবরে বেরিয়ে আসছে। এটা কোন সভ্যতা? এটা কোন মানবিকতা? তাহলে কি আমরা মানুষ করতে পারলাম না? তাহলে কি সত্যি কাউকে মানুষ কেউ হলো না? তাহলে এই যে বুদ্ধিজীবী বড় বড় সমাজে মাথা হয়ে বসে আছে, তাহলে তাদের মানে অকম্যতা, তাদের জীবনের এই যে মানে না পারার যে গ্লানি, তাদের মধ্যে কি প্রভাবিত হবে না? তারা কি ভাববে না যে আমরা সমাজের এই জায়গাটা বসে আছি, আমরা কাদের মানুষ করতে পারিনি, সমাজকে কি করেছি, কি দিলাম? ওই 2 পাতা হাম্বা তাম্বা কবিতা লিখলাম, হয়ে গেল। একটু গান গেয়ে দিলাম, কিছু হয়ে গেল। হ্যাঁ, একটা বড় স্টেজ শো করলাম, হয়ে গেল। একটু ওই বড় মিডিয়াতে বসে বক বক করলাম, কচকচরি করলাম, হয়ে গেল। আজ শিক্ষার জগৎ, ছাত্র আর গুরুদের মধ্যে তফাৎ নেই। ছাত্ররা গুরুদের উপরে, গুরুদের মধ্যে শ্রদ্ধা হারিয়ে ফেলেছে, কারণ তারা নিজেদের বাবা মাকে শ্রদ্ধা করে না। যে সন্তানরা বাবা মাকে শ্রদ্ধা করে না, তারা কাউকে শ্রদ্ধা করতে পারে না। সে যাদবপুর হোক আর যে পুরী হোক। শিক্ষক গুরু মশাই যদি অন্যায় করে, ছাত্র তার প্রতিবাদ করতে পারে, তার উপরে গুরুর উপরে গুরু আছে, সে কিছু করতে পারে, জানাতে পারে। একদম। তাহলে এ নয় তাদেরকে ঘিরে ধরতে পারে, তাদের উপর অত্যাচার ঝাঁপিয়ে পড়তে পারে। কোন সভ্যতা বলে কি? কোন শিক্ষা বলে কি? এই শিক্ষার কোনো মূল্য নেই। এই শিক্ষার কোনো মূল্য নেই। দেখি খবরগুলো আর ভাবি, যেখানে আমার মেয়েরা, মায়েরা হাতে সিগারেট, হাতে বোতল নেয়, গ্লাস নেয়, তারা কি মা থাকে সমাজে? উচ্ছৃঙ্খল জীবন, তারা কি দেবে সন্তান? কি দেবে জগৎকে? তারা কি দেখাচ্ছে জগৎকে? তারা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম রিল হচ্ছে, বিভিন্ন রিল তৈরি হচ্ছে, বিভিন্ন অঙ্গভঙ্গি। সমাজ কোথায় চলে যাচ্ছে? ধ্বংস হবে না? বলছি কেন জানো? বড় কষ্ট লাগে। আমাদের ছোটবেলা দেখেছি, মাঝবয়সীও দেখেছি, এখনো দেখছি। কষ্টটা লাগে কেন? যখন এই ফুলের মতো শিশুগুলো হারিয়ে যায়, যেখানে মেয়েরা, মায়েরা নির্দ্বিধায় রাস্তায় বেরোতে পারে না, কোথাও যেতে পারে না।
ওই 2-4টা অকাল কুসুন্ডের জন্য বাকি মায়েদের লজ্জা তৈরি, সন্তানদের লজ্জা হবে না। এই মহাকুম্ভই তো আদিগুরু শঙ্করাচার্য করে কি করলেন? নাগা সৈন্য তৈরি করেছিলেন, নাগা সন্ন্যাসিনী তৈরি করেন। সেখানেও মেয়েরা বলে আমরা পিছিয়ে দেয়, ওখানে আমরা ল্যাংট হয়ে ঘুরে বেড়াই। এই যে আদিমতা সভ্য সমাজের ক্ষেত্রে, ইয়ং জেনারেশনদের ক্ষেত্রে কি তুলে ধরে আছে, কি আনছে? ধর্মের নামে, ধর্মের আঙিনায় বসে গুরুরা প্রত্যেকের দিক থেকে তারা বিভিন্ন ভাবে নিজের জায়গাতে মানুষকে কনভিন্স করছে, মার্কেটিং করছে। কেউ ভূত প্রেত, কেউ কঙ্কাল, মরার মাথা, মদের মতো, কেউ শ্মশান, বিভিন্ন ভাবে। আর এই যে চেয়ারে আমি বসে আছি, সেই চেয়ারেতেই কত হাত দেখা, জ্যোতিষ, তান্ত্রিক সব বিভিন্ন রকম বলে বসেছে। এইসব মানুষ মুখোশধারী, যার কোনো বিজ্ঞান নেই, যার কোনো বাস্তবায়িতা নেই, সেইগুলো নিয়ে একটা বিশাল সমাজের মধ্যে একটা অন্ধকার ছড়িয়ে দিচ্ছে। বলছিল মনটা আমার ভালো নেই, আমি অনেককে হারিয়েছি, আমার অনেক ছেলেপুলে হারিয়েছি। এই কিছুদিন আগে 27শে জানুয়ারি আমার খুব ভালোবাসত, যাদবপুরে ওখানে বাড়ি, সিটি সেন্টার কি বলে ওইখানে, ওই তালতলা মাঠ না কি বলে, ঠিক অজিত মন্ডল, যোধপুর পার্ক। তুই দেখেছিস অজিত মন্ডল? চলে গেছে দেওয়ালে, অমৃত লেগে দেবো, জানি যেতে হবে। যদি পুরনোরা না যায়, নতুনরা জায়গা পাবে, জানি। পুরনোদের জায়গা ছেড়ে দিতে হবে নতুনদের জন্য, সেটাও জানি। বললাম বাহ্যিক জগতের মনটা আগে না মানতে চায় না। তাই তোমাদের বলবো, সময় এসেছে বিচার করার, ভাববার সময় এসেছে। ভাবো, বিচার করতে শেখো, বিচার করতে শেখো। তোমাদের সাথে কথা বলছি, কথা বলবো, তার আগে আমি যাকে প্রণাম করে, আমার জন্মদাতা পিতা ঈশ্বর স্বামী তৎপ্রসন্ন মহারাজকে প্রণাম জানাই। আমার গর্ভধারী মাকে, যিনি সর্বঙ্গে জড়িয়ে আছে, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেরকে প্রণাম জানাই। ভাবো গো, ভাবো, বিচার করতে শেখো, বিচার করতে শেখো, বিচার করতে শেখো। দেখতে দেখতে সময় যাচ্ছে এবং মহারাজ যেভাবে উপস্থাপন করছেন, বন্ধু যিনি এসেছেন একটু সঙ্গে থাকবেন। অদ্ভুতভাবে আমাদের অতীতের সাথে বর্তমানের একটা বিরাট ব্যবধান সৃষ্টি হচ্ছে। সেটা সামাজিকভাবে, মূল্যবোধের দিক দিয়ে এবং অবশ্যই আমাদের প্রতিদিনের যাপনের মধ্যে। আমরা জীবনকে এমন করে ভোগ করার চেষ্টা করছি যে বোধহয় উপভোগ করা ব্যাপারটা চলে যাচ্ছে। এটা একটা খুব বড় তাত্ত্বিক কথা নয়, এটা কিন্তু খুব সত্যি কথা। সহজভাবে জীবনকে উপভোগ করার চেয়ে মানুষ এখন সব পেয়েছি দেশে, সব পেয়েছি আসরে বসে যাচ্ছে। আর ওই যে প্লাস্টিক কার্ড যা আমাদের সবকিছু কিনিয়ে দিতে সাহায্য করে, সেই কার্ড মানুষকে দিনে দিনে কুরে কুরে খেয়ে নিচ্ছে। আমাদের জীবনটাও, আমাদের সম্পর্কগুলো সমস্ত প্লাস্টিকের মতো হয়ে যাচ্ছে। তাতে কোনো উষ্ণতা নেই, তাতে কোনো কান্না নেই, তাতে কোনো অপেক্ষা নেই, তাতে কোনো প্রেম নেই। কেবল লিভ টুগেদার আছে, ওই সিগারেট খাওয়া আছে, ওই ক্লাবস আছে, পার্টিজ আছে, পাবস আছে। মহারাজ যে কথাটা মনে করাচ্ছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ক্ষয় হতে হতে আমরা কোথায় এসেছি আমরা জানি না। আমরা যে লয়ের মুখোমুখি দাঁড়িয়ে আছি আমরা তাও জানি না।
2024-এর অনুষ্ঠানের পর অনুষ্ঠানে তিনি বলেছেন যে 2025 অত্যন্ত খারাপ যাবে, এবং শুরুর থেকে আজকে মাত্র 3টি মাস আমরা এখনো অতিক্রম করে উঠতে পারিনি। 2.5 মাসের ব্যবধানে একটা নতুন ইংরেজি ক্যালেন্ডারে মানুষ হারাচ্ছি, মানুষের মূল্যবোধ হারাচ্ছি, এবং আজকাল যেটা খবরের কাগজে এবং প্রিন্ট মিডিয়াতে এবং অডিও ভিজুয়াল মিডিয়ামে বলা হচ্ছে, অনুকরণ প্রিয় যেন হয়ে উঠছে মানুষ। অনুকরণ করেও নাকি আত্মহত্যা করা যায়। একটা জায়গায় করলো একটি পরিবার, আরেকটা জায়গায় করলো, সেটা দেখার পর আরেকজন তার বাচ্চার গলা টিপে দিয়ে তাকে ধরে কোলে ঝুলে গেল। এই কোন সমাজে বাস করছি আমরা? তার নিজের সন্তান খেতে দিতে পারছে না, সমাজ পারছে না, তার পিতামাতা পারছে না, এবং কেউ কারোর জন্য কষ্ট পায় না। এক অদ্ভুত জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। কে আছেন একবার দেখে নিয়ে যখন এই কথা মহারাজ বলেন, তখন নতুন করে ভাবতে ইচ্ছে করে, বলতে ইচ্ছে করে, জীবন একটা সুন্দর জায়গা, তাকে আমরা কেন নষ্ট করে দিচ্ছি? জয় মা। কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, আমি বারাসাত থেকে বলছি। কে বলছেন? বারাসাত থেকে। হ্যাঁ, কে বলছেন? আমি মেয়ে সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, আপনার নামটা জানতে চাইছিলাম। আমার মেয়ের নাম হচ্ছে নিশা রায়। মুশারা? নিশা রায়। তোমার নাম কি? আপনার নাম কি? আমার নাম তপন রায়। তপন বাবু থেকে বলছো? বারাসাত কোথা থেকে? হেলাবরতলা। হেলাবরতলা। বলছি, আপনি এই অনুষ্ঠান কি এই প্রথম দেখলেন না আগে দেখেছেন? না, মাঝে মাঝে আমি বাবাদের অনুষ্ঠান দেখি। দেখেন, তা আপনি জানেন যে আপনি যেখানে থাকেন তার খুব কাছাকাছি, তার থেকে খুব বেশি দূরে। মধ্যমগ্রামে আমার আশ্রম। হ্যাঁ, আপনি কখনো গিয়ে দেখেছেন? না, এখানে কোনোদিন। আমরা অনুষ্ঠানের সূচনাতেই বলেছি তপন বাবু একবার গিয়ে দেখবেন। হ্যাঁ, যোগসূত্রতা, আমরা তো সবাই শান্তির খোঁজে, আপনিও তো আপনার মেয়ের জন্য ভালো চাইছেন। বারাসাত 21 নম্বর ওয়ার্ড। বারাসাত 21 নম্বর ওয়ার্ড। তপন বাবু কখনো আসুন, মেয়ের সম্পর্কে নিশ্চয়ই জানতে চাইবেন। মেয়ের নামটা আরেকবার পেতে পারি? নিশা। নিশা রায়। নিশা রায়। নিশা রায়। নিশার বয়স কত? স্যার, বয়স হচ্ছে ডেট অফ বার্থ 12/6/2000। মানে 25-এ পা দেবে, 24.5। হ্যাঁ, এই নিশাকে নিয়ে সমস্যা হবে অনেক, শুনতে পাচ্ছ? এই নিশাকে নিয়ে অনেক সমস্যা হবে। ওর কোনো কিছু জীবনে ঠিক মতো এগোচ্ছে না, সব দিকে একটা বাধা কাজ করছে, শুনতে পাচ্ছ? প্রচন্ড জেদ, প্রচন্ড আত্মঅভিমানী মেয়ে, শুনতে পাচ্ছ? প্রচন্ড নিজ মতলবী রাগ, আর যার ফলে রাগ হলে পরে কি বলে নিজেও জানে না, যার ফলে জীবনে কিন্তু সবার কাছে মানে অপ্রিয় হবে, এবং জীবনটা এইভাবে থাকলে কষ্টের মধ্যেই থাকবে, শুনতে পাচ্ছ? এই জায়গাটা ঠিক করো মেয়ে। শারীরিকও ভালো যায় না, শারীরিক দিকটাও দেখো। মেয়েলি সমস্যা দেখাবে, মেয়েলি সমস্যা, শুনতে পাচ্ছ? ভুল বললে বলো, আর কি বলবো। ভালো দেবে। জয় জয় মা। যারা এখানে ফোন করছেন তাদেরকে বলি যে ডেট অফ বার্থ দেওয়ার দরকার নেই, আপনারা শুধু বয়সটার কোথা থেকে বলছেন সেইটুকু বললেই হবে। আজ মহারাজ খুব যে সুস্থ বোধ করছেন তা নয়, সেই জন্য হয়তো আর একটা টেলিফোন নেব আমরা। আরেকটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা আশ্রমে আসতে চাইছেন, বাদু শিবানন্দ শিবাশ্রম মধ্যমগ্রাম চৌমাথা থেকে 7 কিলোমিটারের পথ, সেখানে যারা আসতে চাইবেন সরাসরি যোগাযোগ করতে পারেন এবং ফোন করতে পারেন 25262728 9830260183 নাম্বারে। যারা সেখানে পৌঁছতে চাইবেন তারা যেতে পারেন। তাছাড়া যারা হয়তো আমাদের এই অনুষ্ঠান শিলিগুড়ি থেকে দেখছেন, আপনারা জানেন যে সেখানেও শিবানন্দ সেবাশ্রমের একটি শাখা রয়েছে বহুদিন ধরে। এছাড়াও আসানসোলের তিরাট, সেখানে অসামান্য একটি আশ্রম রয়েছে বাঁকুড়াতে। যারা পৌঁছতে চাইছেন, আমরা সেই লিস্ট আপনাদের কাছে সম্ভবত আমাদের স্ক্রলে যাচ্ছে, খেয়াল করতে থাকবেন। এতে পাবে আশ্রমটা দেখতে হবে কোথায়? কোথায় মহারাজ? ওই ভ্রমণে অমিত। আপনারা যদি ইউটিউব সার্চ করেন, না, অমিত বাবু খুব সুন্দর কাজ করছেন এবং আশ্চর্য এক মূল্যবোধ দিয়ে
এই রকম আশ্রম গুলিকেই তিনি তুলে ধরার চেষ্টা করছেন, বৃদ্ধাশ্রম তুলে আনছেন, এবং বাদু শিবানন্দ সেবাশ্রম শুধু নয়, তেরাটের আশ্রমটিও তিনি আসানসোলের কভার করেছেন, এবং ভীষণ ভালো। যারা ইউটিউব সার্চ করতে চান দেখতে পারেন। কয়লার খনিও তুলেছে, কয়লার খনি গেছিল সকালবেলা। হ্যাঁ, ওই ওখান থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ ঘটেছিল। আমরা বিশ্বাস করি এই প্রচারটুকু হয়তো দরকার, যাতে মানুষ জানতে পারেন যে কি ধরনের কাজ চলছে। এখন শিমুল ফুল, শিমুল পলাশের তো এইটা বসন্তের পলাশের সময়। কলকাতার কংক্রিটের জঙ্গলেও কিন্তু প্রচুর পলাশ আমরা দেখতে পাচ্ছি, এবং কাঠগোলাপও দেখতে পাচ্ছি মহারাজ। শুধুমাত্র যে সাদা কাঠগোলাপ হলুদ বর্ডার তা নয়, আমরা গোলাপি রঙের কাঠগোলাপও দেখতে পাই। যারা যোগাযোগ দেখতে চাইছেন, জীবনটাকে উপভোগ করুন, ভোগবাদ থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। পরবর্তী টেলিফোনের অপেক্ষায় থাকতে থাকতে আরেকবার মহারাজের কাছে যাব। উনি বলছিলেন যে আমি যে এই পথে এলাম, এই পথ তো মা দেখিয়েছেন। মহারাজকে বহুবার আমি একান্তে বলতে শুনেছি যে আমি মাকে বলি, মা যদি করে দেন তাহলে সবাই। আমার কি ক্ষমতা? হ্যাঁ মহারাজ, আমি একটা আগে বলছিলাম, বুঝলি, আজ যখন আমি সব এসেছিল, তাই বাসা থেকে একজন এসেছিল, বসেছিল, বলছিল বাবা আপনি কিভাবে। তো আমি বললাম দেখ, আমি একটা কথা হচ্ছে, আমি একজনকে দেখে এসেছি। কাকে দেখে? আমি একজনকে দেখে এসেছি, ওই যে বসে আছেন, ওর সঙ্গে আমার সম্পর্কটা তত ভালো, কারণ আমি চেয়েছিলাম ওর আমি, এখন দেখলাম যে ও আর আমি না, এখন অনেক, আর ও অনেক দূরে চলে যাচ্ছে। ঠিক। তা আমি একদিন একটা মন্দিরে ছিলাম, যখন বাইরে থেকে এসে, সেখানকার কথাই বলছিলাম, বুঝলি। তা মাকে বলেছিলাম প্রথম আমি, মা দেখ, তুই তো সংসারই করেছিস আমাকে, তুই যদি সেই সংসারের দায়িত্ব নিস, তাহলে আমি তোর সংসারের দায়িত্ব নিতে পারি। কেন দুটো সংসারকে সামলানো আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু মায়ের সাথে কথা বলা আছে। আমি যখন বারাসাত মন্দিরে থাকি, মাকে সাজাচ্ছি, বুঝলি, তো হঠাৎ একটা আগন্তুক হট করে এসে বলছে, তুমি মাকে সাজাচ্ছ, গান করছো, বাড়ির খবর রাখো। আমার মাথায় না স্ট্রাইক করে, তাই তো আমি তো বাড়ির খবর রাখি না, আমি তো দিব্য এখানে খাচ্ছি দাচ্ছি, গান করছি, মাকে নিয়ে আছি বারাসাতে। তা মনটা খুব খারাপ গেল। মাকে বললাম, মা তুই না বলেছিলি তুই ওই সংসারের দায়িত্ব নিবি, এইটা শোনালি কেন? খুব মনটা খারাপ হয়ে গেল, বুঝলি। কোনো রকম মাকে ফুলটুল দিলাম, বলে খেলে খা, না খেলে যা, আমার ভালো লাগে না। অফিসে গিয়ে বললাম টাকা দেবে কিছু, আমাকে 3000 টাকা দিয়েছে, বুঝলি। আমার সেই ব্যাগের মধ্যে 3000 টাকাটা নিয়ে ঝোলা ব্যাগে আর একটা ছোট সাইকেল ছিল, বুঝলি, সেই সাইকেলটা এখনো আছে, জানি। সেই সাইকেলটা নিয়ে আমি খাইও নি দুপুরবেলা, না খাবো না, ভালো লাগছে বলে চলে এলাম। সাইকেলটা রেখে যখন ভেতরে ঢুকছি, ভাবছি কি শুনবো, কি বলবো, তাই না? তাই জন্য লিখেছি না, দায়িত্ব করতো ফেলে কাটিলে তিলক চন্দন সুখ নাই বলে। দেখলে সব স্বাভাবিক, বুঝলি। আমি ভরসা করে জিজ্ঞেস করতে পারছি না যে তোমরা কেমন আছো, বা তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, স্বাভাবিক। আস্তে আস্তে ভরসা নিয়ে মায়ের নাম করে জিজ্ঞেস করে ফেললাম যে তোমাদের ঠিক মতো চলছে তো, অসুবিধা হচ্ছে? বলে না, একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু আজকে হঠাৎ 10টা 10:30 হবে, একটি গাড়ি এসে দাঁড়ালো আর বললো মন্দির থেকে পাঠিয়েছে, এই দেখো এত 30-32টা শাড়ি কাপড়, আলতা সিঁদুর, গায়ে মাখা সাবান থেকে চাল ডাল থেকে, মানে যা লাগে সংসারে টোটালটাই সম্পূর্ণ সব দিয়ে গেছে। তখন আমার মনে হলো যে না, তাহলে মা তো আমার কথা শুনেছে, তাহলে তো আমার মার কাজ করাটাই উচিত। ওই 3000 টাকাটা নিয়ে বড় মজা হয়েছিল জানিস। আমি বললাম তোমার তো এই রান্না করো কেরোসিন তেলে, গ্যাস আটকে না তো, বুঝলি। গ্যাসের অফিসে গেলাম, বাড়ির লোক খুশি হলো। তা বললো ঠাকুর টাকাটা দিয়ে যাও, আমরা কাগজপত্র এ করে দিয়ে যাবো, তুমি রেশন কার্ডটা দিয়ে যাবো। আমি টাকা দিয়ে যাবো, বিল টিল দেবে না? আমি যাদের টাকা তাদেরকে বলি যদি দেয় দেবে, বলে আমি মন্দিরে নিয়ে চলে গেলাম। বিকেলবেলা বসে আছি, দুজন এলো,
তার মধ্যে একজনের মেয়ের বিয়ে, বলে ঠাকুর আপনাকে খুঁজছিলাম, আমি তো মন্দিরে থাকি, আমার কাছে সাহায্য করতে দেবো, জানি না মায়ের পরীক্ষা, বললাম আমার মেয়ের বিয়ে, সবাইকে চেয়ে চিনতে করছি, কিছু সাহায্য যদি ব্যবস্থা করে দিতেন ঠাকুর। আমি দেখলাম আমার ব্যাগে 3000 পড়ে আছে, বুঝলি, ওটা এনে ওকে দিয়ে দিলাম, নিয়ে যাও। তো গ্যাস তো হবে না, আমি আর যাইও না বাড়িতে, বুঝলি, গেলে তো বলবে। প্রায় 15-20 দিন পর, বুঝলি, একটা ছেলে, তার নাম বাপি, বাসাতেই থাকে, রামকৃষ্ণ। বাপি এসে বলছে, মহারাজ আপনার বাড়িতে যান না? হ্যাঁ যাই মাঝে সাঝে, তবে আর যাওয়া হবে না। বলে কেন? তাহলে এই ঘটনা। বলে কেন? বাড়িতে আমাদের গ্যাস নেই। আমি দৌড় গ্যাস ছাড়তো। বলে আপনি একটা রেশন কার্ড এনে দিতে জেরক্স, আর সেটা এনে দেবো, কিন্তু পয়সা নেই, কিন্তু ওই গ্যাস ম্যাস তুই বলি টাকা লাগবে, আমি অফিসেও চাইতে পারবো না। বলে আপনি রেশন কার্ড এনে দেবে, বুঝলি, তাহলে হ্যাঁ গেলাম, রেশন কার্ড এনে দিলাম, বুঝতে পারলি, এসে নিয়ে গেল। পরে তারপরে একদিন হঠাৎ আমি বাড়িতে এসেছি, বলে একটু চা খেয়ে যাও। মা বলে একটু বস না, আসিস না। বসেছি, চা বানাচ্ছে, হঠাৎ দেখি বলছে শিবন্ধ মহারাজ কে আছে? শিবন্ধ। বাইরে বেরিয়ে দেখি গ্যাস মাথায় ওভেন নিয়ে চলে এসছে, বুঝলি। ওই যে আমাদের আশ্রমে বুবুন ছিল না, মারা গেছে। হ্যাঁ বুবুদা, বুবুন ভাই, ওইখান থেকেই পরিচয় ওদের ফ্যামিলি, বুঝলি। ওই আমাকে পয়সা করে, বলে আপনাকে পয়সার কথা বলছি, কে পাঠালো? বলে আমাকে পাঠিয়ে দিই অফিস থেকে, আমি কোথায় রাখবো সেটা বুঝতে পারলি। আমি তখনই বুঝেছিলাম মা আমার সাথে আছে। আমি তো ভারতবর্ষে বিভিন্ন জায়গায় গেছি, শুধু হিন্দু মন্দির বা মঠে নয়, আমার ইসলাম মতের আজমির শরীফ থেকে, ফতেপুর সিক্রি থেকে, হযরতবাল থেকে শ্রীনগরে, মানুষ ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে। আর এই ভালোবাসার অমৃত সুতো আমি সর্বদাই পাই। সেই জন্য তো বলেছি যে তোমার নামে অনেকেই আছে, তোমার নামে অনেকেই আছে, কিন্তু তোমার পরিচয় তোমার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করে। তুমি সেই সুকর্মটা করো, যে কর্মের মাধ্যমে এই জগৎ সংসারে সবার ভালোবাসার অমৃত সুধা পান করে তুমি দেবতা হবে, ঈশ্বর হবে, তুমি হতে পারো। সেই জন্যই বারবার বলি, ওই কুম্ভ স্নান করলে, ওই জলে গঙ্গায় স্নান করলেও হবে না। মহাময়ী বিশ্ব গঙ্গার গর্ভেই জন্ম নিয়েছে, পাপ মুক্ত হতে পারে। ঠিক তেমনি এই জগৎ সংসারে গঙ্গায় স্নান করো, আর ওই গঙ্গা সাগরে স্নান করো, আর কুম্ভে গিয়ে ডুব মারো না কেন, মুক্তি পাবে। ঈশ্বর অমৃত সুধার অমৃত লাভ করে অমৃত রূপ যেতে পারবে, তোমার কর্মই তোমাকে নিয়ে যাবে, সুকর্ম। আমি সবাইকে বলি, বারবার বলছি, এই যে সাধু সন্ত, শেষ করবো, রাগ। এত রাগ করতে গেলে আসে, রাগের সৃষ্টি করতে গেলে আসিস, জানিস। এই রাগের উৎস যদি কেউ জানতে পারে, তাহলে রাগকে সে তুলিয়ে দিতে পারে, কবজায় আনতে পারে, উড়িয়ে দিতে পারে। জানিস রাগটা করতে গেছে যখন আমার ইচ্ছে মতো কাজ হচ্ছে না, আমাদের এক্সপেকটেশন যখন পূর্ণ হচ্ছে না, এক্সপেকটেশন যদি তুই যেগুলো দিতে পারে, এই যে আমি মহারাজ আমার সাথে আসি, সেই ব্যবহার করে করছে না, রেগে যাচ্ছে, আমি এটা পেতে চাই, আমি পাচ্ছি না, রেগে যাচ্ছি। তাহলে এই যে মানুষের এক্সপেকটেশন, প্রত্যাশা, মানুষের রাগের সৃষ্টি করছে। দেখ কি আছে, ঠিক কিনা? 100 তাই হয়। তাহলে যদি জীবনের প্রত্যাশাই না থাকে, এক্সপেকটেশন যদি জীবন থেকে তুলে দেওয়া যায়, তাহলে কি রাগ আসবে? তাহলে সাধুদের মধ্যে রাগ আছে, মানে সাধুদের মধ্যে এক্সপেকটেশন আছে, তোর মধ্যে আছে, সাধুর মধ্যে আছে। তাহলে সাধু আর তোর মধ্যে তফাৎ কি আছে? মানে মতলববাজ সবাই কে আছেন, খুব খারাপ শোনালো শব্দটা, কিন্তু এইটাই। এবং স্বামী বিবেকানন্দ এই কথা বলছেন যে ধ্যান কাকে বলে, চিন্তা শূন্যতা, তিনি বলছেন ধ্যান, চিন্তা রেখো না। কিন্তু সেটা কি সম্ভব? ফ্র্যাকশন অফ আ সেকেন্ড আমরা তো ভাবছি, কিছু না কিছু আমরা ভাবছি। সম্ভব, সম্ভব,
মানুষ যদি সেই জায়গাতেই চলে আসতো, কর্তব্য হিসেবে সেই কর্ম করে, উত্তরণটা মহারাজ কর্তব্য হিসেবে যদি কর্ম করে, মোহকে বাদ দেয়, ঠিক। তাহলেই সব। কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? এই যে মানে আমার বাবার সম্বন্ধে জানতে চাই একটু। হ্যাঁ। বাবার নাম বলুন। শেখর দত্ত। শেখর দত্ত। বয়স কত? শেখর বাবুর বয়স কত? আপনার বাবার বয়স কত? বাবার বয়স আপনি জিজ্ঞেস করছেন? হ্যাঁ, কত? 43। আপনার বাবার বয়স 43। কোথা থেকে বলছেন? আপনার বাসস্থান কোথায়? 1978 জন্ম। হ্যাঁ, বলছি আপনারা কোথায় বাস করেন? রামগঞ্জ। রায়গঞ্জ? হ্যাঁ। রায়গঞ্জে? রায়গঞ্জ কোথায়? তোর বাবা ইকোনমিক্যাল ক্রাইসিসের মধ্যে আছে, তোর অর্থকারী সচ্ছলতা তোর বাবার জীবনে একদমই আসছে না। বলছি অর্থকারী সচ্ছলতা তোর বাবার জীবনে একদমই আসছে না। 47 বছর বয়স। শুনছিস? হ্যাঁ, হ্যাঁ। আর্থিক সচ্ছলতা তোর বাবার জীবনে একদমই আসছে না। ও এত জোরে টিভিটাকে চালিয়েছেন, যার ফলে তোর বাবার মাথা থেকে টেনশন আর ঘরের মধ্যে মাথা গরম করা, দুটো একদমই কমছে না। হ্যাঁ, সেটা কেমন করে কি করতে হবে, মানে ঠিক করতে হবে? ঠান্ডা জল মাথায় দিয়ে দে, আর কি করবি। আপনারা একটুখানি আসুন, আশ্রমে আসুন। রায়গঞ্জ থেকে শিলিগুড়ি চলে যান, মহারাজ থাকছেন 10 তারিখ। রায়গঞ্জে আমার অনেক ভক্ত, প্রচুর রায়গঞ্জে প্রচুর ভক্ত আমার। ভালো থাকবেন। বলার এটা যে আমরা টিভিটা দেখে দুম করে একটা ফোন লাগিয়ে দিলাম, এইভাবে কোনো সমস্যার সমাধান তো এক হয় এই না। যে কথাগুলো শুনছি, দুই হচ্ছে যে অনুষ্ঠানটা দেখুন, এর কোনো প্রতিক্রিয়া নেই, এর কোনো প্রশ্ন নেই, এরা কারা? আমি তো ভাবি শুনি, ভাবছি আরে এরা কারা? এরা এরা এই যে কথাগুলো শুনছে, এগুলো তাহলে এই যুগে বর্তমান সমাজ ব্যবস্থায় তাহলে কি পেতে পারে? ঠিক কি না? ওই যে আপনি বললেন যে কোনো আশা না করে কাজ করতে পারা, হ্যাঁ, ভোগবাদে সেরকম ভাবে ভেসে না যাওয়া, সেটা তো খুব মুশকিল। তাই তো যাচ্ছে মানুষ, এবং সেই জন্যই হয়তো তাদের এক্সপেকটেশন তারা মিট করতে পারছে না। আমরা আমাদের সমাজে এই ট্যাংরা কাণ্ড দেখছি যে যারা 10 বছর ধরে বিদেশে ঘুরেছে, বেরিয়েছে, ফুর্তি করেছে, টাকা উড়িয়েছে, আর তারা তাদের পাওনাদারদের পয়সা দিতে পারছে না বলে ঠিক আছে, সামগ্রিক ঠিক আছে, বাচ্চা দুটো মারবে কেন? তারা কি দোষ করেছে? ছেড়ে দিত তাদের, তাদের কর্মফল তারা নিত, বাচ্চা দুটোর কর্মফলটাকে নষ্ট করলো। কি বললাম? এদের মধ্যে তো কেউ একটা বড় কিছু হতে পারতো, জগতে কিছু দিতে পারতো, নিশ্চয়। তাহলে কেন? আর আজ তাদের কৃতকর্মের জন্য একটি সন্তান যে বেঁচে গেল তাকে কেউ রক্ষণাবেক্ষণের জন্য ডাকছে। সেটার পরে কথা, এরা কি দোষ করেছে? 4 বছর শিশুরা কি দোষ করেছে? 5 বছর শিশুরা কি দোষ করেছে? কি বললাম? এটা কোন মা বাবা? তার সমাজে কি এরা কীট পতঙ্গের থেকে তো, কীট পতঙ্গের মাকড়সা তার বাচ্চাকে জানে, বাচ্চারা তাকে খেয়ে নেবে, তবু বাচ্চাকে তাও ডিম নিয়ে ঘুরে বেড়ায়, বাচ্চা তাকে খেয়ে বেরিয়ে আসে। মাকড়সা বাবা ছেড়ে চলে যায়, মা তাকে সন্তানকে আঁকড়ে ধরে পড়ে থাকে, বড় করে। নিশ্চয় করে না? সমাজে ঈশ্বরের উপর বিশ্বাস রাখা দরকার আছে। যদি ভগবানের প্রতি সঠিক নিষ্ঠা থাকে, বিশ্বাস থাকে, তিনি কাউকে কোনোদিন খারাপ রাখে না, তাকে ঠিক পথ দেখি বার করে দিয়ে যায়। তাহলে একটা ছোট্ট গল্প বলে শেষ করে দিই। শনিবার, হ্যাঁ, এক ডোবায়, মাঠের মধ্যে একটা ডোবা, বুঝলি, সেই ডোবায় দুটো মাগুর মাছ থাকতো, বুঝলি, একটা ধার্মিক মাগুর মাছ আর একটা হচ্ছে অধার্মিক মাগুর মাছ। তার ধার্মিক মাগুর মাছটা ওই অধার্মিককে বলে, এই একটু ভগবানের নাম কর না, একটু ভগবানের নাম কর না, তুই ভগবানের নাম করতে পারি না? অধার্মিক মাছটা বলে, দেখ তুই ভগবানের নাম করে কি পাচ্ছিস, সেই একই জলে বাস করি, তুইও যা খাস আমিও তো তাই খাই, কি হবে, তুই করবি যা, তোর কি স্পেশাল কিছু তুই পাস? তুই তো তা পাস না। বলে, জানিস মনে খুব শান্তি হয়, তুই ভগবানের নাম করে মনে অনেক শান্তি লাগে। আর দেখ ভগবানের যে করুণাময়, দয়াময় ভগবান, এই মৎস্য জন্ম থেকে তো আমাদের উদ্ধার করে দেবেন তিনি।
বাহ। ধার্মিক মাস্টার বলে দু তুই তুই ছাড় ছাড়, তোর ভগবান তুই ডাকে যে আমার দ্বারা হবে। এই রোজ শুনতে শুনতে একদিন ওই অধার্মিক মাস্টার বলে ঠিক আছে তুই এত করে রোজ বলছিস, ঠিক আছে ভগবানকে ডাকতে দেয়। সেদিন ভগবানকে ডাকতে লাগলো, বুঝলি। আর সেদিন ওখান থেকে জেলেরা পাস হচ্ছে যাচ্ছে, দুটো জেলে বলছে আরে দেখ দেখ এখানে একটা ডোবা, এখানে জলে মাছ আছে রে, কালকে জাল নিয়ে আসবে, এখানে মাছ ধরবো তো, ঠিক মাছ পাবো। শুনে ফেলেছে অধার্মিক মাস্টার বলে এতদিন ভগবানকে ডাকিনি, আর তোর কথা ভগবানকে ডাকলাম আর দেখি কালকে ধরে নিয়ে যাবে, আর যাও আমার মরে গেল, মৃত্যু ছাড়া তো কিছু হবে না, যা হয়ে গেল। তোর ভগবানকে ডেকে আগে এই অবস্থা, একদিন তো সুখেই থাকছিলাম, ভালো ছিল, বুঝলি। ধার্মিক মাস্টার বলছে দেখ যদি ভগবানের নাম করে মরিস তাহলেও লাভ আছে রে। হ্যাঁ, এই মৎস্য জন্ম থেকে ভালো জন্ম পেতে পারি, ভগবানকে ডাক না। আর ডেকে গিয়ে হয়তো ডেকে তো কালকে ধরে নিয়ে যাবে, আর ধরে নিয়ে গিয়ে কেটে খেতে, বলে তবু ডাক, মরার সময় যদি ডাকি তাতেও লাভ আছে রে। ধার্মিক মাস্টার বলছি পরের দিনকে সত্যি সত্যি জেলে জাল ফেলে ধরা পড়লো দুটো মানুষ, বলে তোর কথা শুনেই ভগবানকে ডেকে আজকে ধরা পড়ে গেলাম, আজকে মৃত্যু হবে, এতদিন ডাকিনি, দিব্যি ছিলাম, খেয়ে দিয়ে থাকতাম ভালো, বুঝলি। ধার্মিক মাস্টার বলছে দেখ এখনো ডাক, ভগবানকে ডাক, মরার সময় একটু ডেকে নিব, ভালো হবে ভালো হবে। জেলে নিয়ে গিয়ে জেলের বউকে বলছে মাছ দুটো ভালো করে কেটে রান্না করো, তখন ধার্মিক মাস্টার বলছে দেখছি কি অবস্থা, এবারে দেখ তোর ভগবানকে ডেকে আমার কি উদ্দেশ্য হলো। হ্যাঁ, বলে তাও একটু ডেকে যা। জেলের বউ ছাই মাখিয়েছে, কাটবে বলে বটিয়ে রেখে পাত্র আনতে গেছে, সেই সময় জেলে বললো বাজার যাচ্ছি, বাজার থেকে ছুটে ছুটে আসছে। বউকে বলছে মাছটা কেটেছো, বলছে না এখন কাটিনি, ছাই মাখিয়েছি কাটবো, বলে কেটো না, ওকে জল ছাই টাই গুলো ধুয়ে গেল, বলে কি হয়েছে, বলে রাজামশাই নতুন পুকুর করে কেটেছে, আর নতুন পুকুরে রাজামশাই বলেছে দুটো মাগুর মাছ চাই, তা আমার তো দুটো মাগুর মাছ আছে, এটা দিতে বলে অনেক পয়সা দেবে রাজামশাই। ভালো করে ছাই টাই গুলো পরিষ্কার করে দুটো মাগুর মাছ নিয়ে রাজামশাইয়ের কাছে নিয়ে গেল, রাজামশাই সিঁদুর টুকুর পরিয়ে নাকে নথ পরিয়ে ছেড়ে দিল জলে, বুঝলি। আর বলে দিল এই মাছ দুটোকে মাছ ধরবে, কিন্তু এই মাছ দুটোকে কখনো কোনোদিন ধরবে না। তখন ধার্মিক মাস্টার বলছে, অধার্মিক মাস্টার তাকাতে পারছে না ধার্মিকের দিকে, বলে দেখলি ভগবান কত করুণাময়, ভগবানকে ডাকলে কি হয়, কি পাওয়া যায়। এই যে বিশ্বাস, এই যে দৃঢ় বিশ্বাস রাখা, বুঝলি, এই যে ধৈর্য ধর্মের একটা মাধ্যম, এই অবধি কেউ থাকতে পারে না। যার পরে এই লাঠি চানা খেলার মতো, কি বলতো, ওই যে হাত দিয়ে যে লাঠি টেনে চোর হতো না, ছোটবেলা খেলা ছিল, জানি না, ওই টানতো, যে টেনে বার করে নিতে পারতো তার সে চোর হবে, বুঝলি। এই ধৈর্য রাখতে পারে বলে আজকে সবাই চোর বেড়ে গেছে। খুবই সত্যি কথা, ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস জীবনের সময় হয়ে গেছে নাকি? আমাদের সময় খুব অল্প, মহারাজের একটা গান দিয়ে আমরা শেষ করতে পারি। মহারাজ আপনি তো কত কি শোনান। গুরু আমার পরম গুরু, গুরু দীন বন্ধু, গুরুর কি পায় পার হব মোরা এ মহাভব সিন্ধু, আমার পরম গুরু, গুরু দীন বন্ধু। তোমরা যে যে মতে হলে তার প্রতি অটুট বিশ্বাস, হিংসাকে ত্যাগ করো, সমালোচনাকে ত্যাগ করো, নিজের সুকর্মের প্রতি দৃঢ় বিশ্বাস রাখো, কখনো হেরে যাওয়ার কথা ভেবো না। যারা হেরে যায় তাদের সঙ্গে মিশো না, তাদের কথা শুনো না। যারা জীবনে আনসাকসেস তাদের কথা, তাদের পাশে যেও না, তাদের কথা শুনতে যেও না। যারা জীবনে সাকসেস, জীবনে সফলতা হয়েছে তাদের দিকে লক্ষ্য করো, তাহলে দেখবে তোমার জীবনের সফলতা আসবে। জীবনে হেরে যাওয়া নাই। যারা শুনছো, ধার হোক দেনা হোক মিটে যাবে, কর্মের প্রতি দৃঢ় বিশ্বাস রাখো। এমন কেউ তোমায় এ দেয়নি তোমাকে একেবারে গুলি করে মেরে দেবে, তার জন্য শিশু হত্যা করতে হবে, স্ত্রী সন্তানদের হত্যা করতে হবে, স্বামীকে হত্যা করতে হবে না। ধর্মের প্রতি, নিজের কর্মের প্রতি, নিজের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে যাও। বিশ্বাস করো, অন্ধবিশ্বাস করো, ভক্ত বোকা ভক্ত করো না। চালাক হয়ে কারোর সঙ্গে চালাকি করো না, বুদ্ধিমান হয়ে কাউকে বুদ্ধিমান করো না। সেবা করবে সেবা নেওয়ার জন্য নয়, পাশ্চাত্য থেকে অনুসরণ করো, তাকে অনুকরণ করো না।
ভারতবর্ষের সংস্কৃতি কৃষ্টির আদর্শের মধ্যে দিয়ে ব্যক্তিত্ববান মানুষ হবে, মানুষ হবে, মানুষ হবে। জয় মা, জয় মা, জয় মা। দূর আর দূরে নেই অচেনা আচ্ছেনা